তুমি যদি জাস্ট ক্যালকুলেটরের ব্যবহার জানো তাহলে দেখো এই কঠিন অঙ্কগুলোও তুমি ক্যালকুলেটরের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডে সমাধান করতে পারবে। তো দেখো tan a = 7/24 এবং tan a এবং cos a একই চিহ্নযুক্ত হলে sin এর মান কত এটা বের করতে হবে। তুমি সব ক্যালকুলেটরে এগুলো সমাধান করতে পারবে, সব ক্যালকুলেটরের নিয়ম একই। দেখো প্রথমে তুমি ক্যালকুলেটরটা অবশ্যই কি করে নিবে, রিসেট করে নিবে। রিসেট আমরা করে নিলাম, এই যে রিসেট করে নিলাম। এখন দেখো tan a, তাহলে আমরা tan a এর পরিবর্তে আমরা x ব্যবহার করব, তাহলে আলফা, এই যে এটা প্রেস করলে x আসলো, এবার ব্র্যাকেট ক্লোজ দিলাম, দিয়ে ইকুয়াল টু 7/24 আছে। আমরা কিন্তু এই ইকুয়াল ব্যবহার করব না, এই যে এই ইকুয়াল ব্যবহার করব, আলফা প্রেস করে ক্যালে প্রেস করব, করলে ইকুয়াল টু আসলো। এবার 7/24, তাহলে আমরা এখানে প্রেস করে উপরে দিব 7 আর নিচে দিব কত, 24 দিলাম। দিয়ে এবার এই সমান চাপবো না, আমরা শিফট ক্যাল প্রেস করে এই ইকুয়াল প্রেস করব, করলে কিন্তু আমরা এই এর মানটা পাবো। এর মানটা পেয়েছি, এখানে x হিসেবে লেখা আছে। এবার সাইন এ সমান বের করতে বলছে, তাহলে লিখব সাইন এ মানে কিন্তু অ্যান্সারে কিন্তু সেভ করা আছে ওই এর মানটা, তাহলে অ্যান্সার লিখলাম, লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার ইকুয়াল প্রেস করলে আসছে কত, 7/25। কত সহজেই কিন্তু চলে আসছে, তার মানে গ অ্যান্সার। পরের অঙ্কটা আমি এই ক্যালকুলেটরের সমাধান করাবো। আবারও বলছি, যে ক্যালকুলেটরই তোমার কাছে থাক তুমি সব ক্যালকুলেটরে সমাধান করতে পারবে একই নিয়মে, তবে অবশ্যই মেমোরি রিসেট করে নিবা। এবার tan আনি, থিটা = 2/3 আছে। এখন বলা আছে থিটার মানটা 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট, সেক থিটার মান কত। তাহলে tan আনি লিখব, tan লিখলাম, এবার থিটার পরিবর্তে x ধরে নিব, তার মানে আলফা, এই ব্র্যাকেট দিলাম, দিলে x আসলো, এবার ব্র্যাকেটটা ক্লোজ দিলাম, দিলে tan x আসছে, ইকুয়াল দেওয়া আছে, তাহলে এই ইকুয়াল প্রেস করব না, আলফা প্রেস করে ক্যাল প্রেস করব, ইকুয়াল আসবে। এরপরে 2/3 আছে, তাহলে এখানে উপরে 2 দিব, নিচে দিব হচ্ছে 3। এরপরে দেখো আমরা এবার শিফট ক্যাল প্রেস করব, করে ইকুয়াল প্রেস করব, করলে আমরা এখান থেকে থিটার মানটা পাবো। এই থিটার মানটা কিন্তু মেমোরিতে সেভ করা আছে অ্যান্সার হিসাবে। এবার সেক থিটার মান বের করতে বলছে। আমরা জানি সেক থিটা সমান 1/cos থিটা, যেহেতু ক্যালকুলেটরে সেক নাই, তার মানে আমরা সেক থিটা সমান 1/cos থিটা জানি। তাহলে উপরে আমরা 1 দিব আর নিচে দিব কি, cos থিটা মানে হচ্ছে আমার ওই যে অ্যান্সারে সেভ করা আছে। আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, করে এবার ইকুয়াল প্রেস করব, করলে দেখো আমার আসছে কত, আসছে হচ্ছে 1.20 আসছে। 1.20 আমরা কোনটায় পাই, এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, তার মানে এটা হবে না। এইটা দেখি, এইটার ক্ষেত্রে হয় নাকি দেখি, সেটা হলো 1.20 আসে নাকি, সেটা হলো √5। এবার ভাগ হচ্ছে ভাগ 3, এটা আসছে। এইখানে আমরা এইটা প্রেস করব, করলে 0.74 আসছে, তার মানে এটা অ্যান্সার না। এটা দেখি অ্যান্সার নাকি, √13 দিলাম, তারপরে হচ্ছে ভাগ 3 দিব, ভাগ 3 দিলাম, দিলে কত আসে দেখো, এইটা আসছে। এবার এইটা প্রেস করব, SD যেটা আছে সেটা 1.20, তার মানে 1.20 আসছে, দেখো 1.20, তার মানে ঘ অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখে আবার ভয় পেও না, একেবারে সহজ অঙ্ক। দেখো tan থিটা = 2/3, থিটার মানটা 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট, বলা আছে এত সমান কত। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে মুহূর্তেই তুমি অঙ্কটা সমাধান করতে পারবে। তাহলে tan আনি, দেখো আমরা আবারও বলছি যে অবশ্যই তুমি মেমোরি রিসেট করে নিবা। তাহলে আমরা প্রথমে tan আনি লিখলাম, এরপরে থিটা, দেখো tan থিটা, তার মানে আমরা থিটার পরিবর্তে এখানে x ব্যবহার করব, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল আছে, তাহলে আমরা আলফা প্রেস করে এই যে ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে, 2/3 আছে, তাহলে উপরে দিব 2 আর নিচে দিব হচ্ছে আমরা 3, 2/3 দিলাম। এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, করলে আমরা এখান থেকে থিটার মানটা পাবো, বা এই থিটার মানটা কিন্তু মেমোরিতে অ্যান্সার হিসেবে সেভ করা আছে। এখন আমরা এইটা মান বের করব, এই থিটা বলতেই আমরা অ্যান্সার ধরে নিব। তাহলে লব/হর হর আছে, তাই আমরা এটা প্রেস করলাম। এরপরে 2 সাইন থিটা, তাহলে সাইন, দেখো আমরা সাইন লিখলাম, থিটা মানে অ্যান্সারে সেভ করা আছে তাই লিখলাম। তাহলে 2 সাইন থিটা মাইনাস 3 কস থিটা, তাহলে কস থিটা মানে অ্যান্সারে সেভ করা আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, উপরেরটা লিখলাম। এবার আমরা নিচেরটা লিখব, নিচেরটা লেখার জন্য এটা প্রেস করলাম, 2 সাইন থিটা, তাহলে দেখো আমরা সাইন থিটা মানে অ্যান্সারে সেভ করা আছে, অ্যান্সার সেভ করা আছে সেটা লিখলাম, প্লাস এবার হচ্ছে 3 লিখলাম। এবার কস থিটা, তাহলে কস থিটা
বলতে অ্যান্সারে সেভ করা আছে সেটা লিখলাম, এবার ব্র্যাকেট ক্লোজ দিলাম। এবার আর কিচ্ছু না, আমরা জাস্ট সমান প্রেস করব, করলে দেখো অ্যান্সার চলে আসবে। অ্যান্সার আসছে -5/13, -5/13 খতে আছে। দেখো কত সহজেই কিন্তু অঙ্ক সমাধান করা যায়। এই যে এমসিকিউগুলো সমাধান করালাম আমি কিন্তু আমার ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করিয়েছি। যারা এখনও আমার ইজি হায়ার ম্যাথ বই বা ইজি ম্যাথ বই সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবে। এই বইগুলো তোমার বাসায় থাকলে তোমার বাসায় 24 ঘন্টা টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক থাকবে। যখন দরকার জাস্ট কিউআর কোড স্ক্যান করবা, স্যার এসে তোমাকে বুঝাই দেবে। এই যে সহায়ক বইগুলো, এই সহায়ক বইগুলো কিন্তু জীবন্ত বই বলা চলে, কারণ প্রতিটা পাতায় কিন্তু শিক্ষক আছে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।